আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রাইমারি বিশেষ অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 মার্ক কমন পাবেন আশা করি। ভিডিওটি বারবার দেখতে থাকুন। বাংলাদেশে কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? 10 বছর পর পর। বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়? বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় 15 জুন থেকে 21 জুন 2022 সালে। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক রাঙ্গামাটি জেলায়। চাকমারা বেশি বসবাস করে রাঙ্গামাটি জেলায়। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? নেত্রকোনায় অবস্থান হচ্ছে গারোদের। গারো এবং খাসিয়ারা হচ্ছে মাতৃতান্ত্রিক। খাসিয়ার গ্রামগুলো কি নামে পরিচিত? খাসিয়ার গ্রামগুলো হচ্ছে পুঞ্জি নামে পরিচিত। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আচিক খুশিক? আচিক খুশিক হচ্ছে গারোদের ভাষার নাম। সোহরাই কাদের উৎসব? সোহরাই হচ্ছে সাঁওতালদের উৎসব। ওয়ানগলা উৎসব কাদের? ওয়ানগলা উৎসব হচ্ছে গারোদের। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? ইসলাম ধর্ম হচ্ছে পাংকন্তের। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কোনটি? বিজু। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? জনসংখ্যার ঘনত্ব কম হচ্ছে বরিশাল বিভাগে। নিপট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? নিপট হচ্ছে জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশে কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? উপজাতীয় প্রতিষ্ঠান আছে হচ্ছে 10টি। সর্বশেষ আদমশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের লোক সংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? প্রতি বর্গ কিলোমিটারে 1119 জন। বাংলাদেশে বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির হার কত? জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে 1.22%। জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশে কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়? জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় 1976 সালে। দেশে প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় 1977 সালে। দেশে প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় 1977 সালে। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে কবে? বাংলাদেশে পরিবার পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয় 1976 সালে। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? মণিপুরীরা বসবাস করে বেশি মৌলভীবাজার জেলায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আগামীতে আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।